আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে অভ্যাসগুলো আপনার মস্তিষ্কে 12টা বাজাচ্ছে, এমন 60টি বিষয় নিয়ে আজ আমি আপনাদের সম্মুখে হাজির হলাম, যে 60টি সমস্যার কারণে, যে 60টি কাজ করার কারণে আপনার মস্তিষ্ক পুরোই ড্যামেজ হয়ে যাচ্ছে। দর্শক, আসুন আমাদের মস্তিষ্ককে বাঁচাতে, আমাদের মস্তিষ্ক পরিষ্কার এবং স্ট্রং রাখতে আমরা এই 60টি বিষয় থেকে বেঁচে থাকি। আর বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি 60টি বিষয় থেকে দূরে থাকতে চান, তাহলে 60টি বিষয় কি, সেটা তো অবশ্যই আপনাকে জানতে হবে, তাই না? দর্শক, আসুন আমরা জেনে নেই সেই 60টি বিষয় কি। 1 নম্বর, যে সমস্যার কারণে, যে কাজের কারণে আপনার মস্তিষ্ক ঘোলাটে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, আপনার মস্তিষ্ক পাল্টে যায়, আপনার মস্তিষ্ক বাজেয়াপ্ত হয়ে যায়, তার মধ্যে 1 নম্বর কারণ হলো অপর্যাপ্ত পরিমাণ ঘুম। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। পর্যাপ্ত পরিমাণ ঘুম বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ কিছু মানুষ আছে যারা, যেখানে সর্বোচ্চ ডাক্তার বলেন 8 ঘন্টা ঘুমালে একটা মানুষ পরিপূর্ণ সুস্থতা অবলম্বন করতে পারে, আর সর্বনিম্ন 6 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা। এখন কেউ 8 ঘন্টা থেকে যদি বেশি পরিমাণ ঘুমায়, তাহলেও তার মস্তিষ্কে এলোমেলো ঘটবে। আর কেউ যদি 6 ঘন্টা থেকে কমও ঘুমায়, তারপরও তার মস্তিষ্কে গন্ডগোল দেখা দিতে পারে। দর্শক, আসুন এই সমস্ত মস্তিষ্কের সমস্যা থেকে বাঁচতে অপর্যাপ্ত পরিমাণ ঘুম থেকে বিরত থাকা। 2 নম্বর, যে সমস্যার কারণে মস্তিষ্কের 12টা বেজে যাচ্ছে, সকালের নাস্তা এড়িয়ে যাওয়া। দেখবেন অনেকেই সকালের নাস্তাটা সময় মতো করে না, সকালের নাস্তাটা সে এড়িয়ে যায়, সকালে খেতেই চায় না। বিভিন্ন কাজের অজুহাতে কিংবা বিভিন্ন কাজের ব্যস্ততা আগ্রাসনে আটকে পড়ে সে সকালের নাস্তা খেতে চাচ্ছে না কিংবা খেতে পারছে না। এর দ্বারা মস্তিষ্ক 12টা বেজে যাচ্ছে। দর্শক, আসুন 3 নম্বরে, পর্যাপ্ত পানি পান না করা। আমাদের সমাজে এমন ভাই রয়েছে যারা পানি পান করতেই চায় না। দেখুন, ভাত যখন আপনি খান কিংবা নাস্তা যতক্ষণ আপনি করেন, কিছু 3 বেলা খাবারের ক্ষেত্র বিশেষ বাদ দিয়ে কিন্তু কমন খাবারের সময় পানি খেতেই হবে। আপনি যখন ব্রেকফাস্ট করেন, তখন আপনাকে এর সাথে পানি নিতেই হবে। আবার যখন লাঞ্চে আসেন, তখনও আপনাকে পানি পান করতে হবে। যখন ডিনার করবেন, তখন আপনাকে পানি পান করতে হবে। তবে যখন আপনি খানা পিনার সময় ব্যতিরেকে বাকি যে টাইমগুলো রয়েছে, এই টাইমের ভিতরে 24 ঘন্টার ভিতরে অতিরিক্ত কমপক্ষে হলেও 2 লিটার পানি খাওয়া প্রত্যেকটি মানুষের জন্য আবশ্যক, তার মস্তিষ্ক ঠিক রাখার জন্য এবং তার কিডনি ঠিক রাখার জন্য এবং ভিতরে প্রত্যেকটি পালস চলমান রাখার জন্য। আর যদি আপনি পর্যাপ্ত পরিমাণ পানি পান না করেন, তাহলে কি হবে? আপনার মস্তিষ্কের বিকৃতি ঘটবে। দর্শক, আসুন 4 নম্বরে জেনে নেই, অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা। অর্থাৎ দেখবেন ঘরে একটু কথা কাটাকাটি হয়েছে, আবার দেখবেন বন্ধু বান্ধবের ভিতরে একটু রাগারাগি হয়েছে, প্রতিবেশীর সাথে বাজাবাজি হয়েছে, আর এই দিক দিয়ে সাধারণ স্যাম্পল বিষয়গুলোকে নিয়ে আপনি অতিরিক্ত চাপ ভিতরে আপনি প্রয়োগ করতেছেন, এবং
এই চাপের কারণে আপনি শুয়ে থাকেন, বসে থাকেন, মানে নিজের মতো করে একা একা থাকছেন, হ্যাঁ, এর কারণে আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটতে পারে। দর্শক আসুন এরপর 5 নম্বরে যে কারণে আমাদের মস্তিষ্কের বিকৃতি ঘটে, গুগল চার্জ দেওয়া। শুয়ে আছেন, গুগলের ভিতরে ঢুকে গেলেন, বসে আছেন, গুগলের ভিতরে ঢুকে গেলেন, আপনি কোন জায়গায় হাঁটতেছেন, গুগলের ভিতরে ঢুকে গেলেন, কিংবা কোন জায়গায় বিশ্রাম নিচ্ছেন, আপনি গুগলের ভিতরে চার্জ করা শুরু করলেন। এর দ্বারা আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটবে। প্রতিদিন কমপক্ষে হলেও একটা মানুষ তার মোবাইলের স্ক্রিনে টাচ করে 8000 বার, যে সবচেয়ে কম ফোন টিপে ওই ব্যক্তিটা প্রতিদিন 8000 বার তার ফোনে টাচ করে, তাহলে বুঝেন আপনি 8000 বার ফোনে টাচ করলেন, 8000 তফসির গোটা তো আপনি পড়লেন না, 800 তফসির গোটা তো আপনি পড়লেন না, আপনি 8 বার 8টি তফসির গোটা তো আপনি পড়লেন না। এজন্য আসুন দর্শক, ফোন থেকে আমরা বিরত থাকি। ফোন যত দূরে রাখা যায় ততই ভালো। যতক্ষণ ফোন কাছে থাকবে ইসলামিক ভিডিও দেখব, ইসলামিক কার্যকলাপ দেখব, এবং কি মোবাইলের মাধ্যমে কোরআন তেলাওয়াত গুলো আমরা বেশি বেশি শুনতে পাবো। আর বেশি কিছু দেখার প্রয়োজন নেই, বেশি কিছু শোনার প্রয়োজন নেই। আর যদি শুনতে চান তাহলে আপনি কিন্তু গুনার ভিতরে ঢুকে যাবেন। দর্শক আসুন 6 নাম্বার, হেডফোন ব্যবহার করা কিংবা উচ্চ স্বরে উচ্চ শব্দে গান শোনা। বিশেষ করে হেডফোন যারা ব্যবহার করে তারা কম আওয়াজে গান শুনলেও তাদের ক্ষতি হয়। আবার অনেকে ভাবতে পারে যে আমরা হেডফোন শুনি না, কানে দেই না, তাহলে আমাদের ক্ষতি নেই। না, আপনার মস্তিষ্কেও ক্ষতি আছে। কেমনে? যে দেখবেন এলাকার ভিতরে মাঝে মধ্যে বক্স আনা হয়, আর এই বক্সটা যখন আনা হয় তখন এমন ভাবে গান বাজায় কয়েকবারের মানুষ এই গানের আওয়াজে ঘুমাতে পারে না। আর এই যে ঘুমাতে পারলো না, এই যে আওয়াজটা হলো, এই আওয়াজের দরুন প্রত্যেকটি মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটলো। আপনার এলাকার বাচ্চাদের একটু মজা করার কারণে, একটু কান খেয়ালি করার কারণে আপনার মস্তিষ্কের 12টা বেজে যাচ্ছে। এটা কি আপনি একবার ভেবে দেখেছেন? আর গুনাহ তো গুনাহ হবার যা তা হবেই। আসুন 7 নম্বরে, একা একা থাকা, সামাজিক না হওয়া। অর্থাৎ কিছু মানুষ দেখবেন সমাজে একা একা থাকে, কারোর সাথে মিশতে চায় না, কারোর কাছে যাইতে চায় না, কারোর সাথে কথা বলতে চায় না, একা একা থাকে। এই একা একা থাকা মানুষগুলোর মস্তিষ্ক বিকৃতি করতে পারে, তাদের মস্তিষ্কের 12টা বেজে যেতে পারে। এই জন্য দর্শক আসুন এই 7টি বিষয় থেকে বাঁচিয়ে থাকার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। পরিশেষে বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। জাযাকাল্লাহ।